হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে চিকিৎসকরা। এই মুহূর্তে চিকিৎসার কি অবস্থা জানতে মিটফোর্ড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, চিকিৎসা সেবার কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ মাথির। আসলে আপনারা জানেন যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, স্থায়ীভাবে পুলিশ মোতায়েন সহ 4 দফা দাবিতে গতকাল থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসকরা। সেই শাটডাউন কর্মসূচি ঘোষণা করার পরে অন্যান্য যেই হাসপাতালগুলো রয়েছে সেখানেও তারা এই কর্মসূচি যেন পালন করা হয় সে ব্যাপারে আহ্বান জানিয়েছিল। কিন্তু আপনারা জানেন যে স্বাস্থ্য খাত এমন একটি জায়গা যেখানে যদি একদিন আসলে এইভাবে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয় তাহলে হাজার হাজার মানুষ কিন্তু নানা ধরনের অবর্ণনীয় দুর্ভোগে পড়বে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি মিটফোর্ড হাসপাতালের সামনে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শত শত মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন এবং এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন সকাল থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে এবং টিকিট কেটে তারপর রোগীরা তাদের যেই চিকিৎসক রয়েছে সেই চিকিৎসকদের দেখানোর সুযোগ পাচ্ছেন। অর্থাৎ হাসপাতালের যে বহির্বিভাগ সেই বহির্বিভাগও খোলা রয়েছে এবং যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগও খোলা রয়েছে। কিন্তু এত দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইন অতিক্রম করে কখন এই রোগীরা টিকিট সংগ্রহ করবেন এবং কখন তাদের বহির্বিভাগে যে ডাক্তার রয়েছে তাদেরকে দেখাবেন আমরা আসলে জানি না। আমরা একটু এখানে যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু বলবেন আমাদেরকে যে কখন থেকে আসলে আপনারা অপেক্ষা করছেন এবং এত দেরি লাগার কারণটা কি? আমরা সকাল 7টা 30 মিনিট থেকে অপেক্ষা করতেছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা সিরিয়াল পাইতেছি না। কারণ অনেকেই সিরিয়াল মেনটেন না করেও অনেকেই টিকিট নিয়ে চলে যাইতেছে, বুঝতে পারছেন? যার কারণে আমাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুনছিলেন আসলে এরকম অনেকেই এ ধরনের অভিযোগ করেছেন যে দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আসলে তাদের টিকিট পেতে সমস্যা হচ্ছে। আসলে এই মিটফোর্ড হাসপাতাল পুরনো ঢাকার এমন একটি জায়গায় অবস্থিত যার কেরানীগঞ্জ থেকে শুরু করে আশপাশের পুরনো ঢাকা, দক্ষিণ কেরানীগঞ্জ এবং